ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য বেশ বড়সড় আলোচনার জন্ম দিয়েছে, আর সেটা হল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবার দখল করার প্রস্তাব। তো চলুন আজকের এই পর্বে আমরা এই বিষয়টারই গভীরে গিয়ে দেখি। ভাবুন তো, শুধু এই একটা কথাই পুরো ভূরাজনৈতিক মহলে কেমন যেন একটা আলোড়ন তুলে দিয়েছে। এর মানে কি যে আমেরিকা যে দেশটা সবে মাত্র ছেড়ে এলো সেখানেই আবার ফিরে যাওয়ার কথা ভাবছে? আচ্ছা, তাহলে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব ট্রাম্পের প্রস্তাবটা ঠিক কি, তারপর জানব এই বাগরাম ঘাঁটিটা এত গুরুত্বপূর্ণ কেন, আর ভাবার চেষ্টা করব আফগানিস্তানে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা কি আদৌ সম্ভব। সবশেষে এর আঞ্চলিক প্রভাবগুলো একটু খতিয়ে দেখব। তো চলুন শুরু করা যাক প্রস্তাবটা দিয়েই। আর হ্যাঁ, এটা কিন্তু হুট করে বলে ফেলা কোনো কথা নয়, এর পেছনে একটা লম্বা ভাবনা আছে। বিশ্লেষকরা বলছেন ব্যাপারটা বেশ অদ্ভুত। ডোনাল্ড ট্রাম্পের ভৌগোলিক জ্ঞান নিয়ে অনেক প্রশ্ন থাকলেও বাগরাম বিমানঘাটির নামটা তিনি কিন্তু একদম ঠিকঠাক মনে রেখেছেন। এর মানে হল এটা শুধু মুখের কথা না, এটা আসলে একটা গভীর চিন্তারই প্রতিফলন। তার কাছে বাগরাম একটা হারানো গুপ্তধনের মতো, একটা কৌশলগত সম্পদ যা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, একটা বিমান ঘাঁটি নিয়ে এত মাতামাতি কেন? কি আছে বাগরামে? সত্যি বলতে এর কৌশলগত গুরুত্বটা জানলে অবাক হতে হয়। সূত্র বলছে বাগরামের অবস্থানটা হলো চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানার খুব কাছে। এই কথাটা আগে শুধু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পর বিষয়টা একেবারে সামনে চলে এসেছে। মানে এই ঘাঁটিটাকে এখন চীনের মতো একটা বড় শক্তির বিরুদ্ধে নজরদারির মূল কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। আর শুধু চীনই নয়, এর ভৌগোলিক অবস্থানটাই দেখুন না। কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। হিন্দুকুশ পর্বতমালার মধ্যে দিয়ে মধ্য এশিয়ায় ঢোকার পথটা এর নিয়ন্ত্রণে। এক কথায় দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য আর পশ্চিম চীন সবকিছুর মাঝে এটা একটা হাবের মতো। ২০০১ থেকে ২০২১ পর্যন্ত মার্কিন সেনার সব অভিযানের নার্ভ সেন্টারই তো ছিল এটা। আর ভাবুন এখানে কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। এটা কিন্তু শুধু একটা রানওয়েওয়ালা জমি নয়, দুটো রানওয়ে, অ্যাটাক প্রুফ বিমানের শেল্টার, আধুনিক কমান্ড সেন্টার, গোয়েন্দা পরিকাঠামো, এমনকি হাসপাতাল আর জেলখানাও আছে। হাজার হাজার সৈন্য থাকার ব্যবস্থা। মানে আক্ষরিক অর্থে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো একটা সামরিক শহর এটা। এখন আসল প্রশ্নটা হলো, এত কিছুর পর, মানে মার্কিন সেনা তো চলেই এসেছে, তাহলে আবার এটা দখল করা কি আদৌ সম্ভব? কিভাবে? এই বিষয়ে বিশ্লেষকরা একটা নির্দিষ্ট সামরিক তত্ত্বের কথা বলছেন। দেখুন, পরিকল্পনাটা কিন্তু পুরো আফগানিস্তান দখল করার নয়। আইডিয়াটা হলো একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো। সরাসরি বিমান ঘাঁটিতে হামলা করে ওটাকে দখলে নেয়া, স্থানীয় তালেবানদের সরিয়ে দিয়ে ৫ কিলোমিটার জুড়ে একটা সুরক্ষা বলয় তৈরি করা, আর পাকিস্তানের মাধ্যমে সাপ্লাই লাইন চালু রাখা। সোজা কথায় ঘাঁটিটাকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করা, অনেকটা আফগানিস্তানের ভেতরেই একটা সুরক্ষিত আমেরিকান দ্বীপের মতো। তাহলে চলুন এবার দেখি এই নতুন কৌশলটা গত ২০ বছরের অ্যাপ্রোচ থেকে ঠিক কতটা আলাদা। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আগের স্ট্র্যাটেজি ছিল নেশন বিল্ডিং, মানে পুরো দেশটাকে নতুন করে গড়ার। আর এখনকার মডেলটা হলো ফোর্ট্রেস মডেল, মানে শুধু একটা দুর্গ ধরে রাখা। আগে লক্ষ্য ছিল পুরো দেশ নিয়ন্ত্রণ করা, এখন লক্ষ্য শুধু বিমান ঘাঁটিটা। আগে চেষ্টা ছিল মানুষের মন জয় করার, এখনকার পদ্ধতি হলো সামরিকভাবে নিজেকে আলাদা করে রাখা। ফলে খরচও আগের তুলনায় অনেক অনেক কম। আর এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন তালেবান হয়তো দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে থেকে যুদ্ধ করে সফল হয়েছে, কিন্তু একটা সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে তাদের উচ্ছেদ করা প্রায় অসম্ভব। কারণ একটা দুর্গকে রক্ষা করা আর দেশের ভেতরে গেরিলা যুদ্ধ সামলানো দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর দুর্গরক্ষার খেলায় মার্কিন সামরিক শক্তি অনেক এগিয়ে। তবে হ্যাঁ, এত বড় একটা পদক্ষেপের প্রভাব তো চারদিকে পড়বেই। চলুন দেখা যাক এর ফলে আঞ্চলিক ভূরাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে। বিভিন্ন দেশের প্রতিক্রিয়াগুলো মোটামুটি প্রত্যাশিতই। যেমন তালেবান তো সরাসরি বলে দিয়েছে যে ঘাঁটি ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। চীন বলেছে এটা আফগানিস্তানের নিজেদের ব্যাপার। কিন্তু সূত্র অনুযায়ী এই পুরো অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে পাকিস্তান, কারণ সাপ্লাই লাইনের জন্য তাদের সাহায্য লাগবেই।
আর এই সমর্থনের বিনিময়ে পাকিস্তান কি পাবে? সম্ভবত আমেরিকার কাছ থেকে আবার বিপুল পরিমাণে আর্থিক আর সামরিক সাহায্য ফিরে পাবে। মানে এই একটা বিষয়কে কেন্দ্র করে আমেরিকা পাকিস্তান সম্পর্ক আবার একটা নতুন মোড় নিতে পারে, একটা লেনদেনের সম্পর্ক। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আফগানিস্তানে একটা মার্কিন দুর্গ, এটা কি ওই অঞ্চলে স্থিতিশীলতা আনবে নাকি নতুন করে সংঘাতের জন্ম দেবে? এই বিশ্লেষণ আমাদের সামনে পুরো তথ্যটা তুলে ধরেছে, কিন্তু উত্তরটা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিয়েছে। তবে একটা জিনিস পরিষ্কার, ট্রাম্পের একটা আপাত সাধারণ মন্তব্য আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে আমেরিকার নীতির জন্য একটা সম্পূর্ণ ভিন্ন এবং গভীর পরিকল্পনার দিকে ইঙ্গিত করছে।